হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকলকে ভিডিওর প্রথমে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। ভগবানের কাছে প্রার্থনা করি সারা বছর সব পরিবারে খুব ভালো করে সুস্থ নিরোগ হয়ে বিপদ মুক্ত হয়ে খুব ভালোভাবে সারা বছর যেন সববার কাটে। তো যাই হোক, বছরের শুরুতেই আজকে যখন আমাদের মালকিনের যখন ভিডিও দেখছি পুরো ভিডিওই দেখছি হাগা 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 হাগা। মানে প্রথমত মালিকিনের কথা শুনে হাসবো নাকি ওই বয়স্ক মানুষটার জন্য কষ্ট পাবো, আমি কোনটা খুঁজে উঠতে পারছিলাম না। চারিদিকে ঘিরে তিনটে ব্লগার আর মাঝখানে পড়ে গেছে বয়স্ক মানুষটা। আমি কিছুক্ষণ পর বিকেলের দিকে একটা নিউজ দেখলাম, মানে একটা পোস্ট দেখলাম যে ভদ্রলোক মানে বয়স্ক মানুষটি আর নেই, তিনি পরলোক গমন করেছেন। তো প্রথমেই তার আত্মার শান্তি কামনা করি। সত্যি মানে ওনার কষ্টটা না দেখা যাচ্ছিল না, মানে হয় ভগবান ওনাকে ভালো করে দিক, এটা কামনা, আর না হলে এটাই কামনা হচ্ছিল যে ভগবান ওনাকে নিয়ে নিক। মানে বিচ্ছিরি, মানে ওই রকম অবস্থা যার কেউ নেই। মানে টাকা পয়সার কথা একদিন দুদিন তিন দিন বলতেই দেখো, প্রথমত তিনজন ব্লগার প্রথমেই কিন্তু মালকিন বলে দিল যে এই আমার এই মা, ওই আমার ওই যা, এদের সবার কাছেই তোমরা টুকটাক করে একটুখানি করে দেখতে পারো। কারণ মানে কি, তিনটে ব্লগার, ক্যামেরা কিন্তু অফ হয়নি। একটা মানুষ সোশ্যাল যে কি বলবো, সোশ্যাল ওয়ার্ক বলো বা সমাজসেবা বলো বা নিজের পরিবারের মানুষ ভেবেও যদি কোনো কাজ করে, ভাই ক্যামেরাটা অফ রাখতে হয়। মানুষের এই জ্ঞান বুদ্ধি এগুলো মানুষ হারিয়ে ফেলেছে মানুষ। কোন জায়গাটা দেখাবো কোন জায়গাটা দেখাবো না, মানে মানুষের কাছে সবটাই ডলারি বিক্রি। পোস্টটা দেখে তো বুঝলাম, যেভাবে শুনলাম যে মানে কালকে আবার হয়তো সেই মৃত মানুষটাকেও হয়তো বেচা চলবে, তাই তো। অসুস্থ মানুষ প্রমাণ রইল যে তিনজন মিলে, তিনটে ব্লগার মিলে ক্যামেরা করেছে, নিজেই তো বললো। আমার তো নিজস্ব কথা না, ভিডিওই তো করছি, তাই তো। মানে একটা মানুষ চিন্তা করো যার কেউ নেই, বলে না যার কেউ নেই তার যে কী হাল হয় জীবনে বয়সের শেষে, ওই মানুষটাকে দেখে দিয়ে আজকে আবার নতুন উদাহরণ পেলাম। মানে একদিন একজন টাকা দিচ্ছে, পরের দিন আরেকজন দেবে, আরেকদিন, এটা তো বাস্তব যে কে কার জন্য করবে ভাই। মানে আজকালকার যুগে সাচ্চা লোক পাওয়া, হ্যাঁ ভিডিও করে ডলার তুলে নেব, কিন্তু টাকার বেলায় তখন কি করব না, তুমিও ভিডিও করছো তোমাকেও দিতে হবে, তুমিও ভিডিও করছো তোমাকেও দিতে হবে। ভাই ইনকাম তো তোমাদের হবেই, লোকে দেখবে, লোকে তো এইগুলোই বেশি খায়। আর এই ধরনের ব্লগাররা জানে যে কোনটা কে খায়, মানে এরা খাওয়াতে অভ্যস্ত পাবলিককে, বুঝতে পেরেছো? তো ওরা জানে যে কি অভ্যস্ত, কারণ আমরা আগেও তো দেখেছি মালকিনের নিজের বাবার সময় মানে কি অবস্থা। হয়তো এদিকে বাড়িতে বসে মালকিন খাসির মাংস খাচ্ছে, এদিকে আনন্দ করছে, আর বাবার যাওয়ার সময় হয়ে গেছে, যে দুদিন আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বাবার কাছে থাকি, যে মানুষটার মৃত্যুর ডেট ডক্টর লিখে দিয়েছেন যে আর বেশি দিন নয়, এই কদিন মাত্র। সেই মানুষটার ক্ষেত্রেও আমরা দেখেছি তাকেও বিক্রি হয়েছে। তাকে তো সোশ্যাল মিডিয়াতে সন্তান হয়ে বাপকে উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় পাবলিকের কাছে নাও বেচতে দিলাম, নাও আমার মাকে তোমাদেরকে বেচতে দিলাম, তোমরা বেচো, আমিও বেচবো, তোমরাও বেচো। মানে একটা সন্তান হয়ে যে কতটা পাপ করুন, বিশ্বাস করো বন্ধুরা। মানে আমি যখন ভাবি না, এই যে ভিডিও শেষে বলছিল ব্রাহ্মণ বাড়ি, তো একটা ব্রাহ্মণের বাড়ির মেয়ে বউ ছেলে, মানে কি করে ভাই এরা এরকম নোংরা হতে পারে? এরা যে খাবার দাবার খায়, এরা যে, বুঝতে পারছো তো, মানে এদের ব্রাহ্মণত্ব কোথায়? এদের মধ্যে কিছু ব্রাহ্মণত্ব নেই। আমি তোমাদেরকে আগেও বলেছি, মানে ঘেন্না লাগে এদেরকে নিয়ে। মানে এরা যে ব্রাহ্মণ, মানে ভাই সাত্ত্বিক ব্রাহ্মণ দেখলে না একটা মানুষের, মানে মানুষটার মুখের দিকে তাকালেই মনে হয় চরণে, মানে পায়ে হাত দিয়ে দুটো, মানে মাথায় তাদের চরণধুলিটা নিই, মানে এরকম হয়। দেখবে সাত্ত্বিক ব্রাহ্মণকে দেখলে না অটোমেটিক্যালি তোমার চোখ দিয়ে জল পড়ে যাবে, আর তার পায়ের দিকে তোমার মাথা যেন মনে হবে শ্রদ্ধায় নেমে যাবে, এরকম আর কি মনে হবে। তো যাই হোক, তো ঘটনা হচ্ছে এটাই যে বারবার ঘুরিয়ে ফিরে মানে সবটা তোমাদের বলা হলো। হাগু করানো হয়েছে, কতবার হাগু করব বলেছে, 5 বালতি জল ঢেলেছে গায়ে, 5 বালতি গুনে 1 2 3 4 5, মানে পুণ্যি কত করেছে বুঝতে পারছো? মানে তোমরা পুণ্যির পরিমাণটা দেখো, 1 বালতি নয় 5 বালতি জলে স্নান করিয়েছে, বুঝতে পেরেছো? মানে বয়স্ক মানুষ। আবার বারবার একটা কথা বলা হচ্ছে যে মানে ইনফেকশাস, পেশেন্টটা যে ইনফেকশাস সেটা পরিষ্কার বারবার বলা হচ্ছে। আর এদের ইনফেকশন, মানে এদিকে আবার নিজের এটাও তার মাঝে বলা হয়ে গেল যে সবাই বলছে আমার বরের এত বড় রোগ, মালিকের এত বড় রোগ। ভাই মালিকের কি রোগ? মালিক তো চেন্নাই থেকে ঘুরে এলো, সেখানে বলা হলো যে সেখানকার ডক্টর বলে দিয়েছে মালিকের কোনো রোগ নেই। প্যানক্রিয়াস করে প্যানক্রিয়াটাইটিস, কত কি লোকে কত গণনা শুরু করে দিল, কত কি বলা হলো পাবলিকের কাছে। এই যে পাবলিক বোকা নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে বলে না এদের মুখোশটা খুলে যাচ্ছে। আজকে প্যানক্রিয়াটাইটিস আর প্যানক্রিয়াসের নাম করে কি যে গল্প চলতো, যে গল্পটা খাওয়াতে পারলো না এরা পাবলিককে, দেখলে তো। বাইরে নিয়ে গিয়ে ডাক্তার পর্যন্ত বললো যে এ হচ্ছে মানসিক রুগী, অবসাদগ্রস্ত, বুঝতে পেরেছ? কেনই বা হবে না? 2023-24 কীভাবে কেটেছে আমরা তো জানি।
মানসিক অবসাদগ্রস্ত রুগী তো হবেই। আর বারবার ডায়াবেটিস বিরাট বড় রোগ। আরে ভাই, ডায়াবেটিস আজকালকার যুগে জল ভাত হয়ে গেছে। কিছু কিছু রেস্ট্রিকশন থাকবে, নিজেকে নিয়মানুবর্তিতার সাথে নিয়ম মেনটেন করে চলা, ডেইলি রুটিনটা একদম ঠিকঠাকভাবে ফলো করে চলতে হবে ডায়েট চার্ট ওয়াইজ, মানুষ এমনিই ভালো থাকবে। আর একটা হচ্ছে মন ভালো তো সব ভালো। মন ভালো তো সব ভালো। বাড়িতে ঘরের লোক যদি এইরকম নোংরামো করে, এইরকম নোংরামি হয়, দুদিন অন্তর যদি এরকম কেলোরকীতি চলতে থাকে এরকমভাবে, কোন মানুষের মন ভালো থাকে, রোগ ভালো থাকে? মনের সাথে রোগের কানেকশান থাকে। মন যদি ভালো থাকে, রোগ অটোমেটিকলি রুগী সুস্থ হয়ে যাবে। মন যদি ভালো না থাকে, সে রুগী কেন, সে বোধহয় মনের রোগেই কমায় চলে যাবে। এরকমও হয়। এটা ঘটনা, এটা ফ্যাক্ট, আমার বলা কথা না, ফ্যাক্ট এটা। তো যাই হোক, এত কিছু হলো, মানে ভাই আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি পুরো ব্যাপারটা দেখে না, আমি পুরো সত্যি সত্যি বলছি, পুরো অবাক হয়ে গেলাম যে একটা মানুষকে সামনে পেয়েছে 3টে ব্লগার, মানে কিভাবে চললো আমি খালি বুঝলাম কিভাবে চললো। আমি দেখলাম যে একটা পুরুষ মানুষ কিন্তু উঠলো না, একটা পুরুষ মানুষ কিন্তু অ্যাম্বুলেন্সে যখন নিয়ে যাচ্ছে বয়স্ক মানুষটাকে, তখন কিন্তু কোনো পুরুষ মানুষ উঠলো না, পাঠানো হলো এমন একটা মানুষকে যার হাতে ক্যামেরা থাকে, মানে যে নিজেও একজন ব্লগার, মানে সে যেতে যেতেও অন্তত কিছুটা হলেও অন্তত একটুখানি করে নিতে পারবে, একজন ব্লগারকে পাঠানো হলো। ঠিক আছে, সেটা হলো। দ্বিতীয়ত কি হলো, ওখানে যাওয়া হলো, যাওয়ার পরে বাপরে এতবার বলা হচ্ছে যে পেশেন্টটা ইনফেকশাস আছে, মানে ইনফেকশাস হয়ে গেছে, মানে পেশেন্টটা ইনফেকশনে ভরা পেশেন্ট। তো তাহলে এত কিছু বলার পরেও যখন তাকে হসপিটালে ভর্তি করে সব কিছু করার পরে শুনলাম তো নাকি, হ্যাঁ তার আগে একটা কথা বলি, শুনলাম তো নাকি তারই মধ্যে শুনলাম নাকি চেয়ারম্যানের কাছেও যাওয়া হয়েছিল, নিশ্চয়ই সাহায্যের জন্য। মানে কেন ক্যামেরা করছো, তাকে বিক্রি করছো, সেই টাকায় তোমরা দেখাতে পারবে না? তার জন্য চেয়ারপারসনের কাছে যাওয়ার দরকার, কি চেয়ারপারসনের কাছে গিয়ে তার নিয়ে সব কিছু খুলে বলে কি হবে? তাকে বলছো যে আমাদের খুব কাছের লোক, আত্মীয়, তো আত্মীয় মানে সে তো তোমার পরিবারেরই একজন। আত্মীয় মানে কি আত্মার সঙ্গে কানেকশন হলে তো মানুষের নিজের খরচা করার প্রবণতাটা থাকে। সেই মানুষটাকে প্রথম দিনই খরচার ভাগ হয়ে গেল, এতটাই আত্মীয়। মাঝে তাকে কোনোদিন কোনো ব্লগে দেখা যায়নি, তারা তো সবাই জানে যে এই মানুষটার কেউ ছিল না, কেউ নেই। তারা তো এনে তো অনেকদিন আগেই তো তারা মন্দিরেই রেখেই তো সেবা শুশ্রূষা করতে পারতো, কিন্তু না, তার শেষটা বিক্রি করবে, মানে এদের মেন্টালিটি হচ্ছে এটা। শেষটা যখন করব আমরা ব্লগার, আমরা মনিটাইজেশন অন করে বিক্রি করেই ছাড়বো, এটা হচ্ছে মেন কথা। যা হবে সব বিক্রি, ফুলটুস বিক্রি। সালা নিজের মা বাপকে ছাড়িনি তো আর অন্য কাউকে ছাড় দেবো, মানে ঠিক এইরকম ব্যাপার। তারা শাড়ির টিকিট পেয়ে যাবে, সেগুড়ে বালি। তারপরেও কিন্তু এত রকম খরচা ভাগ হচ্ছে, মানে ভাগ কেন হবে না, বারবার তো বলছি, 3টেই ব্লগার, 3জনই টাকা পায়, তাহলে 3জনে যখন টাকা পায় 3জনকে সমান ভাগ দিতে হবে। তুমিও ক্যামেরা করছো অর্ধেকটা আমি দেখাচ্ছি, অর্ধেকটা তুমি দেখাচ্ছ, ভাগ করে যখন ক্লিপিংসগুলো নেওয়া হয়েছে তখন ভাগ করে 3জনকে টাকা দিতে হবে। কিন্তু কতদিন চালাবো, সেগুড়ে বালি, বেশি দিন না। ভদ্রলোক কপাল করে এসেছিলেন, সাচ্চা হয়তো ঈশ্বরকে ডেকেছিলেন, সেই জন্য এই 3টে ব্লগ রোগ থেকে কতটা মুক্তি পেয়েছে জানি না, এই 3টে ব্লগারের হাত থেকে মুক্তি পেয়েছে। কিন্তু তিনি জানেন যে মরে যাওয়ার পরে তো আমার আর কিছু হাত থাকবে না, হয়তো কালকের ভিডিওতে আবার আমরা দেখব মৃত ব্যক্তিও বিক্রি হচ্ছে। কারণ আর যতটুকু পোস্টের মাধ্যমে সিগন্যাল পেলাম, আমরা যতটুকু বুঝতে পারলাম, মানে সবটাই তো লোক দেখানো, সবই তো লোক দেখানো। আবার সেই ঘি মাখিয়ে রোস্ট করা, হ্যানা করা, ত্যানা করা, মানে ভাই মানে আমার বলতে ঘেন্না লাগছে। মানে আবারও হয়তো এই ভদ্রলোক বয়স্ক মানুষটাকে আবারও তাকে বিক্রি করা হবে, আবারও এই জিনিস বিকোবে, মানে চারিদিকে, মানে গোটা পৃথিবী দেখতে পাবে, মানে এই বিকোনো দেখতে পাবে। তাই তো এখন ব্লগাররা ছাড়পত্র পেয়ে যাচ্ছে। ছাড়পত্র কাকে বলবে? এই দুদিন আগে মৌহাদিকে নিয়ে কত কথা উঠছিল, এরকম তো অনেক কিছু ঘটছে। আজকে শুধু মৌহাদি একা তো নন, সবাই এক কথা। তাহলে মৌহাদিকে একাকে বলে কি হবে? সবাই বলছে স্মৃতি রাখবো, জীবন্ত অবস্থায় কেউ দেখে না, মরে গেলে সবাই স্মৃতি রাখবো। আমি খালি ভাবি, ভাই আমার শাশুড়ি মা বাড়িতে পার্কিনসনের পেশেন্ট, আমি শাশুড়ি মার একটু খাওয়ানো, একটু আদর করা, গল্প করা, কত টাইম থাকে স্পেন্ড করি একসাথে। আমি যদি সেই ক্লিপিংসগুলো নিয়ে একটা শর্ট ভিডিও চ্যানেলে করি না, আমি বোধহয় কোটিপতি হয়ে যাব। মানে আমাদের যে বন্ডিং, মানে ওটা ক্যামেরার বাইরের কথা বলছি, যা বন্ডিং, এবং সেটা যদি দেখাই, ভাই আমি তো কোটিপতি হয়ে যাব। আমি খালি ভাবছি, তাই না? মানে আমি নিজে কোটিপতি, আমি আমার বরের শ্বশুরের পয়সার কথা বলছি না, আমি নিজে কোটিপতি হব সেটার কথা বলছি, আমি একটা পার্সন হয়ে বলছি। ভাই এরকম নিম্ন মেন্টালিটি কোনোদিন আসেনি। ভাই আমার কাছের মানুষ, তিনি রোগগ্রস্ত, তার শরীর খারাপ, তার এগুলো আবার বিক্রি করবো নাকি? ভাই মা বাবা, তারা আমাদের জন্ম দিয়েছে, আমাদের পরিবারের মানুষজন, আমার আত্মীয়তার সম্পর্ক, আমি সেগুলো বেচবো?
আমি সেগুলো বেচবো ভাই, তার আগে যেন আমার মরণ হয়, মানে এরকম একটা ব্যাপার। ছি 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 ছি, মানে কী অবস্থা এসব দেখলে না আমার গাটা না মানে জাস্ট সিঁড়িয়ে ওঠে, আমার গাটা দেখলে জাস্ট সিঁড়িয়ে ওঠে। মানে কালকে জানি না না জানি আবারও কত কি দেখতে হতে পারে, আবারও কত কি দেখতে হতে পারে। ঠিক আছে, এটা হলো। মাঝে কিন্তু প্রথমের দিকে দেখেছো মালকিন কিন্তু নাইটির পাহাড় দেখিয়ে দিল। আমাদের পোষ্য মানে তোমার দালাল বলছিল না নাইটি টাইটি মানে ওই যে কম দাম হ্যানা দাম, মানে পাবলিক কথা উঠেছে না একটা, বুঝতেই তো পারছো যে কম দাম বেশি দামের তো একটা কথা উঠেইছে। মালকিন প্রুভ করতে বসে গেছিলো, মানে পুরো একদম লম্বাভাবে দেখাচ্ছিল। দেখেছো অন্য সময় একটুখানি করে কাটিং করে দেখায়, আর মালকিনের তো কথার তো কোনো দামই নেই। এখন তো আস্তে আস্তে মালিক তো পুরোপুরিভাবেই সকলে বলে মালিক এখন মালকিনের ভিডিওতে দৃশ্যমান। মানে মালকিন সামনে কথা বলে না পেছন দিয়ে কথা বলে, আমি মানে না পেছন দিয়ে আমি অন্তত বুঝে উঠতে পারি না। যাই হোক, সেটা তো তোমরা সবাই নিজেরাই জানো। ভাই এরা না করলে খাবে কি? এরা মা বাপকে বিক্রি করতে ছাড়ে না, একটা রোগগ্রস্ত মানুষ তাকে বিক্রি করতে ছাড়ে না। এটা তো হয়ে গেল। আর ওই নাইটির ব্যাপারটাও বলে দিলাম যে নাইটিটা পুরোপুরি দেখালো। এইবার আছে আরেকটা কথা, এত ইনফেকশন ওলা পেশেন্ট, এত ইনফেকশাস, মানে পেশেন্ট ইনফেকশাস, মানে কি বলবো, মানে আমার কিছু বলার নেই, বুঝতে পারছো? মানে এটাকে হাইলাইট করা হচ্ছে, পুরো ব্যাপারটাকে বারবার হাইলাইট করা হচ্ছে যে ব্যাপারটাকে আসছি ভালো করে হাত ধুচ্ছি, নাইটি চেঞ্জ করছি, স্নান করছি, ওকে স্নান করিয়েছে আবার স্নান করেছি, এই করেছি ওই করেছি। ভাই যেখানে নিয়ে গেছো সেটা তো হসপিটাল, সেখানে তো শুধু এই মানুষটা একাধিক ইনফেকশনের পেশেন্ট তা তো না, বিভিন্ন রকম আরও অনেক রকম রোগের রুগী সেখানে আছে। সেখানে তোমরা গেলে স্ট্রেচার ধরে নিয়ে গেলে তোমরা সেখানে আরও সেখানে বিভিন্ন ছোঁয়াছুঁই হানা টানা বা এই পেশেন্টটার সমস্ত কিছু যখন দেখলাম নিয়ে যাওয়া হচ্ছে, তখনও তো অনেক কিছু জিনিস ব্যাগের মধ্যে দেওয়া, এইসব অনেক কিছু হলো। আসার পর সেই ওই ড্রেস পরেই তো গেছে হসপিটালে। ভাই আমরা কি করি, হসপিটাল নার্সিংহোম কেন ভাই? ছেলেকে এত ভালো হাইফাই লেভেলের, মানে বলছি আর কথাই বলছি, মানে সত্যি আমার ছেলেকে যে ডক্টরের কাছে দেখাই চেম্বার, মানে ওপিডি যেখানে করেন উনি, মানে ওপিডি কেন মানে ওনার পুরো নার্সিংহোমটাই, মানে মনে হচ্ছে আমি বাড়িতে বসে আছি। কিন্তু তারপরেও সঙ্গে সঙ্গে যেহেতু ভাই ওখানে পেশেন্ট আসে, যতই তুমি বাড়ির ফিলিংস পাও, যতই তুমি মানে অ্যাটমসফিয়ার বাড়ির হোক না কেন, যতই মেডিসিনের গন্ধ থাকুক না কেন, সুন্দর ফ্রেশনার বা ভালো রকম মানে একদম পুরো রুম ফ্রেশনার ভালো ফ্রেগরেন্স থাকুক না কেন, ভাই ওটা হসপিটাল, আমাকে মানতে হবে ওটা নার্সিংহোম। তো সেখানে পেশেন্ট আসে সবাই, বিভিন্ন রকমের বাচ্চারা ইনফেকশনের পেশেন্ট। তো যতই কী বলবো, মানে চাইল্ড স্পেশালিটি ওখানে থাকুক না কেন, শুধু বাচ্চাদেরই ওটা নার্সিংহোম, তারপরেও না প্রথমে এসে এই ছেলেকে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়াই, স্যানিটাইজ করায়, তারপরেও আবার তাকে ভালো করে ডেটলের জল দিয়ে ভালো করে হাত পরিষ্কার করি, আবার পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করিয়ে দেওয়া হয়, তারপর স্যানিটাইজার করে দেওয়া হয়। নিজেরা একেবারে আমি গা ধুয়ে নিই, রাতের বেলা হলে স্নান করতে পারি না, সকালে বা দুপুরে হলে স্নান করিনি, ভালো করে সাবান দিয়ে ফ্রেশ হয়ে স্যানিটাইজার ইউজ করে হাত পা স্যানিটাইজ করে ভালো করে, এমনকি ফোন পা সব কিছু সমস্ত কিছু ভালোভাবে স্যানিটাইজ করে, মানে এটা আমার নিত্যদিনের অভ্যাস দাঁড়িয়ে গেছে করোনার পর থেকে বলে নয়, এটা আমার প্রথম থেকে, মানে এটা আমার শিক্ষা, বাবা মায়ের শিক্ষা, ফ্যামিলিতে আমি দেখেছি এরকম করা, আর এটা উচিত। সকলকে সুস্থ রাখা, নিজেকে সুস্থ রাখা, পরিবারকে সুস্থ রাখা। আমার বাড়িতেও বয়স্ক মানুষ আছে, তাদেরও আমার একটা ভুলের জন্য তাদেরও ক্ষতি হয়ে যেতে পারে। ভাই এরা দেখলাম এতটাই মানে হাঁ করে খাবারের ব্যাপার, ভাই আমার পেটে খিদে থাকবে কিন্তু আমাকে সন্তানের কথা পরিবারের কথা চিন্তা করতে হবে। যেখানে হাইলাইট করা হচ্ছিল যে বরের রোগ, আমার বরের বিরাট বড় রোগ, ডায়াবেটিসের মতো বড় রোগ আছে, বরের জন্য তো বউ চিন্তা করে। সেই জামা কাপড় পরে বারান্দায় বসে চা খাওয়া হয়ে গেল, জানি না হাতটা ধুয়েছে কিনা, সেই জামা কাপড় পরে বসে কি করে ভাই চা খেলো আমি তো অন্তত বুঝে উঠতে পারলাম না। যেহেতু বারবার বলা হচ্ছে পেশেন্টটা ইনফেকশনে ফুল অফ ইনফেকশন, মানে পেশেন্টটা একটা ইনফেকশাস পেশেন্টকে কি করে দিয়ে এসে হসপিটাল থেকে, মানে অন্য পেশেন্ট হলে একটা মেনে নেওয়া যায়, নর্মাল একটা এমনি জ্বর বা অন্যান্য রোগ এমনি ঠিক আছে, যেখানে ইনফেকশনের পেশেন্ট সেখানে কি করে ওই জামা কাপড় পরে বসে গপ করে চা গেলা হয়ে গেল আমি অন্তত বুঝে উঠতে পারলাম না। ভাই এই জন্য বলে স্বভাবে কোথা থেকে উঠেছে সেটা তো দেখতে হবে, এগুলো গায়ে লেখা থাকে না, এগুলো বোঝা যায় এইরকমভাবে। মানে পুরো ভিডিওটা করে এলো পাট করে সাজিয়ে পাবলিকের কাছে পরিবেশন করিয়ে ভালো রকমভাবে, লাস্টে এসে যারা সত্যিকারের বুদ্ধিমতী হবে তারা শেষে এসে সত্যি যারা পরিবারের কথা ভাববে তারা পরিষ্কার এসে, আর আমি তো সমালোচক, পরিষ্কার বুঝতে পারবে লাস্টে এসে এক বালতি, মানে মালকিনের জীবনটা যেরকম এক বালতি দুধে একটুখানি গোচনা, সেই দুধটা কেউ খাবে না তো। গরু যদি হিসি করে দেয়, মানে যেহেতু হাগুর পর্যায়ে চললো ভিডিওটা আমি জন্য হিসিটাও বলে দিলাম, ঠিক নিজের জীবন যেরকম ঠিক সারা জীবন একই কাজ করে চলে, বুঝতে পেরেছো? আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরে এদের হয়ে গেল, মিটে গেল, এদের তো এই মানে লোক দেখানো পব্য, জানি না কালকে ওই মৃত মানুষটাকে নিয়ে আবার কি দেখতে হবে। সত্যি বলছি আমি তো অন্তত মন থেকে শান্তি পেলাম যে ভদ্রলোক পরলোক গমন করেছেন, মানে ভগবানের কাছে উনি চলে গেছেন। কারণ সত্যি বলছি, বিশ্বাস করো, মানে ওনার কেউ নেই তো ওনার কষ্টের শেষ ছিল না, আশা করি তোমরা বুঝতে পারছো অনেকেই।
আর এই 3টে ব্লগারের হাতে পড়েছে, মানে চুঁচে খেত ওনার, যদি উনি যদি 3 দিন 4 দিনও বেঁচে থাকতেন বা 7 দিন, ওনাকে চুঁচে খেত ওনাকে, ডলারে বিক্রি করতো। এবার মৃত্যুটা বলছি না, আমার ভয় লাগছে কালকে না জানি কিভাবে বিক্রি হয়। যাক হলো, এদের তো গায়ে চামড়া নেই, মনুষ্য চামড়া নেই, নির্লজ্জ। জানি না পাবলিক বললো তো ওরা পাবলিকের কথায় মুতে দিল, ওরা তো নিজেদেরকে এভাবেই বিক্রি করে এসেছে। যাক, যাদের মান সম্মান বলে কিছু নেই তাদেরকে নতুন করে বলাটা ফালতু। আরেকটা যেটা দেখলাম মারুর ভিডিওতে, একটা ছোট্ট কথা বলি মারুর বিষয়ে। মারুর ভিডিওটা দেখলাম, জানি না, মারু বলল যে কে একজন নাইটি দিয়েছে, আর মারুর বরকে অনুপমকে দেখলাম একটা টি শার্ট দিয়েছে, কিন্তু নামটা বললো না। যদি ভিউয়ারটা দিত তাহলে বলে দিতে পারতো কোনো ভিউয়ার দিদি দিয়েছে, কিন্তু সেই দিদি বলতে বারণ করেছে। না ভিউয়ার বললো, না অন্য কোনোভাবে মানে কন্ট্রোভার্সি কোনো রকমভাবে কিছু বললো ক্রিয়েটার, কিচ্ছু বললো না, শুধু বললো দিদি দিয়েছে, তার নাম বলতে বারণ করেছে। আমি জানি না কোন দিদি দিয়েছে, তোমরা জানলে বলো কোন দিদি দিয়েছে। আর দেখো, এবার কিন্তু মারুকে টান পড়বে, কারণ অলরেডি আজকে দালাল পাগল হয়ে গিয়ে হি করে হাসতে অলরেডি যেভাবে একটা ভিডিও করেছে, তো সেই হিসেবে মোটামুটির উপর নির্ভর করে আমি জানি না কি হবে। মানে যদি মারু এদের ইয়েতে পা দিয়ে দেয় তাহলে মারু তু তো গেয়া পাবলিক কিন্তু তখন তোমাকে ছেড়ে কথা বলবে না, এটা হচ্ছে ব্যাপার। পাবলিকেরও কথা তোমাকে শুনতে হবে। এবার সমালোচনার প্রসঙ্গ পেলে আমরা তো অবশ্যই বলবোই। এখন তোমার গর্ভে সন্তান আছে, কারণ আমরাও মানুষ, আমরাও জানি তুমি মা হতে চলেছো। তুমি সুস্থভাবে থাকো, তুমি নিরোগ হয়ে থাকো, সুস্থভাবে সন্তানের জন্ম দাও, তুমি সুস্থ থাকো, সন্তানকে নিয়ে সুস্থ থাকবে, এগুলোই আমাদের সবসময় কামনা। কিন্তু তুমি যদি পাবলিকের সামনে গুল খেলাও, তখন কিন্তু সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমালোচক, পাবলিক তোমাকে কিন্তু ঘিরে ধরবে। অতএব খেলা খেলতে গেলে কিন্তু খেলা সব দিক থেকে হবে, এটাই আর কি। আমার মনে হয় সাবধান থাকাই ভালো বাবা, তোদের সবার সাবধান থাকাই মঙ্গল। যাই হোক, দেখা যাক, এটা যে যার নিজস্ব ব্যাপার। আর রইল পড়ে দালালের কথা, দালালকে নিয়ে ভিডিও আমি একটা পরে দিয়ে দেবো ছোট্ট করে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।